ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই যে আর চিরকাল থাকে না, যেই মানুষগুলোকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদের হাতে হাত কড়া পরিয়েছে, যাদের পায়ে ডান্ডা বেড়ি ছিল, যারা কারারুদ্ধ ছিল, একে একে মুক্তি পেয়ে যায়। আজকেও দুইজন মুক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল ইসলাম খান যদি ভুল না বলি, আর 2 নম্বর হলো 7 সিস্টার্স নিয়ে যে বাপের বেটা কথা বলে শুধু নাই, 7 সিস্টার্স যেন ভেঙে খান খান হয়ে যায়, তার জন্য যে জেগেছিল, তার নাম হলো লুৎফুজ্জামান বাবর। এই বাঘকেও আজকে মুক্ত করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? যেই মানুষগুলোকে কারারুদ্ধ করে রাখা হলো, ভারতের প্রেসক্রিপশনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, এমনকি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধেও ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ফাঁসি কার্যকর করার জন্য বিভিন্নভাবে আইন আদালতে দৌড়াদৌড়ি হচ্ছিল মামলাগুলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরিকল্পনা করেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমাদের পরিকল্পনা এটা তো নিছক পরিকল্পনা মাত্র, আল্লাহ চাইলে বাস্তবায়িত হবে, না চাইলে বাস্তবায়িত হবে। শেখ হাসিনার এত ক্ষমতা, বললো 41 সালের আগে এই ক্ষমতা ছাড়বে না। আল্লাহ বললে 41 সালটা দূরের কথা, 31 সালও আসবে। তাদের পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল 24 সাল। ঠিক না ঠিক? আল্লাহ যেটা পরিকল্পনা করেন সেটাই বাস্তবায়িত হয়ে যায়, আর আমরা যেটা পরিকল্পনা করি সেটা আল্লাহ চাইলে বাস্তবায়িত হয়, আল্লাহ না চাইলে কখনো বাস্তবায়িত হবে না। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, মুসা আলাইহিস সালাম যে বললেন, ওগো ফেরাউন শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের তোমার অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার লড়াই, কিসের তোমার ক্ষমতা, কিসের রব দাবি করা, সব তোমাদের কর্মমুখী হতে হবে। কলিজার টুকরারা, বেকার ওই বটতলায় বসে বসে বিড়ির তামাক ফেলাই দিয়ে ওর মধ্যে মাল ভরি খাবা আর বিয়ে খুঁজে বেড়াবা, তা হবে না। ঠিক না বেঠে? কিরাম বোর্ডের আড্ডায় থাকবা, তাসের আড্ডায় থাকবা, আর মোটর সাইকেলে গিয়ার দিয়ে বেড়াবা। 2 টাকায় রোজগার করা তো দূরের কথা, কলার খান্ডি চুরি করে 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ওই দিন তোমরা 3 পিস কিনে দিবা, আর তোমাদের বিয়ে দিতে হবে। পাগল পাইছাও? এইগুলো করা যাবে? কর্মমুখী হতে হবে। ফার্মেসিতে সময় দেন, ওয়েল্ডিং এর দোকানে যেয়ে সময় দেন, মুদিখানার দোকানে সময় দেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা ইনকাম করে এনে বাবার হাতে দেন, বাবা আমি তো ইনকাম করা শিখে গেছি, বউয়ের লিপস্টিক কিনতে অসুবিধা হবে না। এখন যদি চাও বিয়ে দিতে পারো। ঠিক না বেটে? হ্যাঁ, এইগুলো এই জন্য কর্মমুখী হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বউয়ের মালিক করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে পাগল বানাতে পারতেন, বিকলাঙ্গ বানাতে পারতেন। বউ যে দিয়েছে এটাও আল্লাহ শুকরিয়া যে আপনি একটা নারীকে পেয়েছেন বিনা কষ্টে। আগের সময় তো বিয়ে করতে গেলে এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় নারী তুলা হতো, একেবারে স্বর্ণ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হীরা মণিমুক্তা জহরত দিয়ে যখন ওই মেয়ের সমান সমান হতো, তখন মেয়ের বাবা আব্দুর রহমান সাহেব বলতে এবার নিতে পারো। এত সোজা ছিল না। আর এখন তো বিয়ে করলে আগে একটা পালসার, ঠিক না বেঠে? কত সহজ করে দিয়েছেন, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে না হারে, বলেন আলহামদুলিল্লাহ। আবার যাদের সন্তান আছে, আব্বা বলে ডাক দেয় আব্বা, মা বলে ডাক দেয় ওগো মা। দেখেন যাদের সন্তান নাই কত কষ্ট তাদের, একবার একটু বাবা ডাক শুনতে চায়, একবার একটু মা ডাক শুনতে চায়। কত পীরের কাছে গেল, কত ফকিরের কাছে গেল, কত কবিরাজের কাছে গেল, কত ডাক্তারের কাছে গেল, কত জায়গায় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম ওষুধ খাওয়া হয়ে গেল, তারপরেও একটু মা ডাক শুনতে পাইল না। ওই হাসপাতালে যারা কাজ করে তাদেরকে বলে কোনোভাবে একটা সন্তান যদি চুরি করে এনে দাও, তোমাকে এত টাকা দেব, এত পয়সা দেব। আর দেখা যায় সন্তান চুরি হয়, সন্তান চুরি করে এনে দেয়, পরের সন্তানগুলো মানুষ করতে চায়। ওগো আমার ভাইয়েরা, যেই আল্লাহ না চাইতেই সন্তান দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, না চাইতে কত নিয়ামত দিয়েছেন। এই শরীরের যে শক্তি, সুঠাম দেহের অধিকারী, আজকে আমি চিল্লায়ে চিল্লায়ে কথা বলছি, হঠাৎ যদি আল্লাহ না করুন আমার একটা লাই, একটা সাইড প্যারালাইজ দিয়ে যদি ফেলে দেয়, আগামী কালকের মাহফিল নরসিংদী আর করা হবে। যদি বলে হুজুর আসেন, আপনি অসুস্থ তারপরেও আসতে হবে, কারণ আপনি না আসলে মনে করবে আমরা আপনারা দাওয়াতি দিই নাই। সুতরাং আপনি এসে মান সম্মানটা বাঁচিয়ে দিয়ে যান। অ্যাম্বুলেন্সে করে যদি নিয়ে যায়, একলা এক সাইড পড়ে রয়েছে, চেয়ারে যদি বসায় বসতে হবে, কিন্তু বেকার। হুজুর একটু কিছু বলেন। এই গেছে, ঠিক না ভাই? ঠিক, মানে আমার এ পাশ পড়ে গেছে, এখন আর খেলা হয় না। কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের অহংকার, কিসের ভয়, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমরা এগুলো পড়ি কোথায়? কবরস্থানে। যে এ কি কবরস্থানের দোয়া? মিরপুরে অ্যাক্সিডেন্ট করেছে, এই দূর যাত্রাবাড়ি, গাড়ি ট্রাকের পিছনে লাগিয়ে গেছে, টাইট টাইট। তো ঢাকা শহর মানে, আমি বলি আল্লাহ মাফ করুক, এ কথা হয়তো ভুল হইতে পারে, যাদের পরে আল্লাহ একটু না খোশ, ওদেরকে ঢাকায় বসবাস করতে দেয় আল্লাহ, যে তোরা ঢাকায় থাক, অন্যরা গ্রামে থাকুক কুমিল্লা। মানে এত জ্যাম, অতিষ্ঠ, গাড়ির হর্ন, ধুলো, দুর্গন্ধ, কি নাই ঢাকা। সত্যি না মিথ্যা? আপনি ঢাকায় যান, জীবনের সময়ের কোনো দামই নাই। বাসের মধ্যে উঠেছেন, আসবেন কোথা থেকে? গাবতলী থেকে যাত্রাবাড়ি। বাসের মধ্যে বসে আছেন, চিন্তা করতে হবে হায়াত যখন শেষ হয় হবে, চলতে থাকবে। এই ছাড়া তো আর কোনো তসবি টিপারও কোনো লাইন নেই। বাসের মধ্যে কত রকম, কত কথা, কত গল্প, কত গান, কত রকম। এর মধ্যে একবার হিজড়া দে টাকা দে, মোটে বাসে না যান এরনে। হ্যাঁ হুজুরির রেকর্ড ধরো, মিজাজ কত। এরপরে ফকির আল্লাহ বন্ধু মানুষের দান করিলে বাবা তুমি, মানে মাথা গরম হয়ে যায়। হেল্পার টাকা চাই একবার, ফকির টাকা চাই একবার, হিজলে টাকা চাই একবার। এরপরে আবার একজন প্রেসক্রিপশন নিয়ে উঠবে, ওইটি হবে আমার আব্বার, খালাতো ভাই, নানার, ফুপু শ্বশুরের স্বাস্থ্য ভাই ক্যান্সারে আক্রান্ত, ওরও চিকিৎসা করতে হবে আমাদের। তারপরে কিছুক্ষণ পরে আবার এক হিন্দু উঠবে, উঠি বলবে আমার মেয়ের বিয়ের জন্য এসেছি, দাদা কিছু দিবে। ওর মেয়ের বিয়ে তাও দ্বিতীয়। এই ঠিক বলছি না ভুল বলছি? অতিষ্ঠ, জীবন অতিষ্ঠ হয়ে যায়। যাদের নিজস্ব গাড়ি আছে ওদের পরে আল্লাহ রহমত আছে। আপনারা আছেন না? ও তাহলে কেমন করে
আল্লাহ কবুল করুন, বলে না আমিন। নিজের গাড়ি ওর মধ্যে যাক আরামে থাকে, তারপরেও এসে বাচ্চারা গিলাস মোছে, মুইছে গ্লাসের সামনে দাঁড়াবে, এইবার দাও আমি 10 টাকা দিছি, বলছে মামা 10 টাকায় কি হয়? তার মানে তোর জন্য কি ভিটে বেছে এনে দেবো আমি? 10 টাকায় কি হয়? কেমন লাগে কোন তো? মামা 10 টাকায় কি হয়, মানে 10 টাকাও নেবে না। ফকিররা এখন আপডেট কুমিল্লায় লিখা ফকির মুক্ত অঞ্চল। কি লিখা? ফকির মুক্ত অঞ্চল। আপনাদের দেবিদারে লেখা ফকির মুক্ত উপজেলা। ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করতেছে। আমার আব্দুর রহমান সাহেবের মতো একজন যে বলছে, এই মুরব্বী ভিক্ষে করার জায়গা খুঁজি পাওনি? তা বলছে না, সব জায়গা মানছি দখল করে নিয়েছে, তাই আমি এখানে বলি। এখানে বসে সব কনে বসে সব পরে লিখা খেয়ে তুই নিজে করতেছিস কি? বাবা কি লিখা উপরে? উপরে কি লিখা মানে? উপরে লিখা ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল। কই ঠিক আছে বাবা, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে ঠিক থাকে? উপরে লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, তার সাইনবোর্ডের নিচেই তুমি ভিক্ষে করো। কয় আমি তো বাবা ভিক্ষে করতেছি না, তাহলে কি করতেছ? পাশাপাশি সাহায্য করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর আমরা এইটা নিয়ে যে লাগাইছি কবরে, এর যেন লাশ নামাবার দোয়া। এটার কি বানাইছি? লাশ নামাবার দোয়া। ও অ্যাক্সিডেন্টের কথা বলতে যে এত দূর আসলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ফেসবুকে ছবি দিয়েছি, দেওয়ার পরে যে একটু দুর্ঘটনায় পড়েছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অনেকেই লিখছে ইন্নালিল্লাহ, কবির বিন সাওয়াদ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই লিখার কারণে আমার ছোট ভাইয়ের কাছে খবর গেছে যে তোমার ভাই তো যাত্রাবাড়িতে অ্যাক্সিডেন্ট করি মরি শেষ, আবুল হায়াত ফুরে গেছে। কি হয়েছে? আমার ছোট ভাই ফোন দিয়েছে, ভাই কি খবর? বললাম ভালো তো, গাড়িটা খালি দুর্ঘটনায় পড়েছে। কয় আমার তো আমাদের গ্রামে প্রচার হয়ে গেছে, আপনি মারা গেছেন। কারা প্রচার করেছে? তো অমুক অমুক অমুক। আমি বললাম তাদের যে জিজ্ঞেস করো এটা প্রচার করেছে কেন? ওরা কয় আমরা দেখলাম যে ফেসবুকে লিখা রয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবির বিন সাওয়াদ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তা বুঝলাম যে ইন্নালিল্লাহ মানে পড়া মানে তো মরে যায়, মানে বুঝতে পারিছেন? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেই মনে করে কেউ মরে গেছে, অথচ এটা কোরআনের আয়াত, আপনি পড়লেই সওয়াব। ওগো আল্লাহ, তোমার তরফ থেকে এসেছি, নিশ্চয় তোমার কাছেই ফিরে যাওয়া লাগবে, ফিরে যাব আমরা, তোমার কাছে প্রত্যাবর্তন করবো। ভাইয়েরা আমার, আমরা কবরের কাছে যে পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। ওই মরা মানুষকে আমরা এই বলে সতর্ক করি, সাবধান করি। বলেন দেখি, মরা মানুষের সাবধান করলে ওর আর ব্যাক এসে ভালো হওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ আছে? তাইলে আমরা ওর বলি কেন? কারণটা কি? সবের নিয়তে, সবের নিয়তে না, এটা সবের নিয়তে পড়লে আপনি সূরা ইয়াসিন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সেখানে আরো বেশি সওয়াব। সূরা রহমান পড়বেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি সওয়াব। 3 বার কুল পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ফাতিহা পড়েন, তারপরে দোয়া করেন আল্লাহর কাছে। কিন্তু মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা কবরে পড়তে বললো কিনা? আমরা শক্ত আয়াতটাকে, শক্ত জায়গায় পড়া আয়াতটাকে নরম জায়গায় লাগাই দিয়েছি। কেমন? আয়াতটার শানে নজুল হলো সূরা তাহার বিষয়বস্তুর মধ্যে রয়েছে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা। ওই সময় আবু জাহেলরা জানতে চাইলো, ওই সময় কাফেরেরা বলল মুসার ঘটনা, ফিরআউনের ঘটনা তুমি কতটুকু জানো আমাদেরকে একটু বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাইলেন, সূরা তাহার মাধ্যমে জানাইলেন। আর এই সূরা তাহার 55 নম্বর আয়াতটা প্রথমে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। মুসাকে বলেছিলেন, মুসা যাও ফিরআউনকে সাবধান করো, সতর্ক করো, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি এই বিশ্বের প্রতিপালক, আমি রব, আমি প্রতিপালক, আমি এই বিশ্বের সবকিছুর স্রষ্টা, আমি মালিক, সব আমার হুকুমই হয়। নীল নদের জোয়ার আসে যায় আমার হুকুমি, সূর্য ওঠে ডোবে আমার হুকুমি। আল্লাহ বললেন দেখো বাউন্ডারি ক্রস করেছে, সীমানার বর্ডার ক্রস করেছে, তাড়াতাড়ি করে যেয়ে তারে থামাও। মুসা আলাইহিস সালাম বললেন কি করে থামাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু নিদর্শন আমি তোমাকে দিচ্ছি, এই নিদর্শনগুলো দেখাবা।
কি নিদর্শন? লাঠি ছেড়ে দিবা, সাফ হয়ে যাবে। যদি না মানে হাত বগলে ঢুকাবা, বের করবা, আলোর ঝলকানি শুরু হয়ে যাবে। যদি না মানে তাইলে তারে ভালো করে বুঝাবা, ওয়াজ শোনাবা। মুসা আলাইহিস সালাম বলছে, ওয়াজ যে শোনাবো, আমার তো কণ্ঠের জড়তা আছে, আমার একটা ভালো বক্তা লাগবে। বক্তার দাম আছে না নাই? ভালো বক্তা লাগবে। আল্লাহ, আমার ভাই হারুন সে বক্তা ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, কণ্ঠ ভালো। যদি তাকে তুমি নবুয়ত দিয়ে দিতে আল্লাহ, তাইলে তারে নিয়ে যেতাম। আল্লাহ কবুল করলেন, হারুনকেও নবুয়ত দিয়ে দিলেন। তারপরে ফেরাউনের দরবারে গেল, সব কিছু দেখালো, শোনালো, বুঝালো, মানলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওগো মুসা, তুমি ফেরাউনকে বুঝাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, এই যে অহংকার করো, লড়াই করো, বড়াই করো, চেয়ারের ক্ষমতা দেখাও, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। যেই মানুষগুলোকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদের হাতে হাত কড়া পরিয়েছে, যাদের পায়ে ডান্ডা বেড়ি ছিল, যারা কারারুদ্ধ ছিল, একে একে মুক্তি পেয়ে যায়। আজকেও দুইজন মুক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, যদি ভুল না বলি। আর 2 নম্বর হলো 7 সিস্টার্স নিয়ে যে বাপের বেটা কথা বলে শুধু নাই, 7 সিস্টার্স যেন ভেঙে খান খান হয়ে যায়, তার জন্যে যে জেগেছিল, তার নাম হলো লুৎফুজ্জামান বাবর। এই বাঘকেও আজকে মুক্ত করে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? যেই মানুষগুলোকে কারারুদ্ধ করে রাখা হলো, ভারতের প্রেসক্রিপশনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, এমনকি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধেও ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ফাঁসি কার্যকর করার জন্য বিভিন্নভাবে আইন আদালতে দৌড়াদৌড়ি হচ্ছিল, মামলাগুলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমাদের পরিকল্পনা এটা তো নিছক পরিকল্পনা মাত্র। আল্লাহ চাইলে বাস্তবায়িত হবে, না চাইলে বাস্তবায়িত হবে। শেখ হাসিনার এত ক্ষমতা, বললো 41 সালের আগে এই ক্ষমতা ছাড়বে না। আল্লাহ বললে 41 সাল তো দূরের কথা, 31 সালও আসবে। তাদের পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল 24 সাল। ঠিক না ঠিক? আল্লাহ যেটা পরিকল্পনা করেন সেটাই বাস্তবায়িত হয়ে যায়, আর আমরা যেটা পরিকল্পনা করি সেটা আল্লাহ চাইলে বাস্তবায়িত হয়, আল্লাহ না চাইলে কখনো বাস্তবায়িত হবে না। ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, মুসা আলাইহিস সালাম যেই বললেন, ওগো ফেরাউন শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে।
আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের তোমার অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার লড়াই, কিসের তোমার ক্ষমতা, কিসের রব দাবি করা, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে কোথায়? কথা কয় না? যখন কেউ অহংকার করে, যখন কেউ বড়াই করে, তার সাথে যে যদি আপনি আবার বলেন এই তুই জানিস নাকি আমার মামা তো ভাই আর্মির লিডার, ওর মেজাজ আর খারাপ হয় না? এই তোর মামা তো ভাই আর্মির লিডার আর আমার খালে তো ভাই ওই লিডারের পরিচালনা করে। গোলমাল বাড়ে না কমে? কিন্তু কেউ যদি হুমকি দেয়, কেউ যদি লড়াই করতে চায়, বড়াই করে, তারে যদি আস্তে করে শোনান, দেখো কিসের বড়াই, কিসের লড়াই, তোমার বাবা দেখো আজকে পৃথিবীতে নাই, তোমার দাদাও আজকে পৃথিবীতে নাই, তোমার আপনজন কত লোক চলে গেল কবর দেশের বাসিন্দা হয়ে, তুমিও থাকবা না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? দেখবেন আস্তে করে লোকটার মনটা নরম হয়ে যাবে, আস্তে করে চুপসে যাবে। কারণ কবরের ভয় দেখালে কবর আর যাই হোক, পরকাল থাকুক আর না থাকুক, কবরে তো যাওয়া লাগবে, এটা নিশ্চিত। ঠিক কিনা? কবরে তো যাওয়া লাগবে। ধরেন পরকাল নাই, তারপরে কবরে যাওয়া লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে। এই কবরের ভয় সবার মধ্যে আছে না নাই? যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে ভয় পায় না? পায় না? সে আরো বেশি ভয় পায়, কারণ ও আল্লাহকে বিশ্বাস করে নাই, জান্নাত বিশ্বাস করে নাই, জাহান্নাম বিশ্বাস করে নাই। মারা যাওয়ার পরে বুঝতে পারবে, মনের মধ্যে তো দুশ্চিন্তা আছে যে যদি থাকে তাহলে কি হবে। আছে তো অবশ্যই, আছে তো অবশ্যই। মানে যদি থাকে বলে কোনো শব্দ মুসলমানেরা ইউজ করতে পারবে? ইফ শব্দ চলবে না এক্ষেত্রে, ডাইরেক্ট কথা হবে অবশ্যই আছে। কনফিডেন্স এটা রাখতেই হবে, তা না হলে ইমান থাকবে? ইমান থাকবে? ওগো আমার ভাই জানারা, কলিজার টুকরারা, তাইলে ওয়াজটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজ করার দরকার কোথায়? হ্যাঁ, কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। আল্লাহ নাম, ডক্টর ইউনূসকে শোনাতে হবে যে খেলা হবে। কথা মনে থাকবে? ডক্টর ইউনূসকে বলতে হবে মিনহা খলাকনাকুম। আমার বিএনপির ভাইয়েরা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই বলে হবে না, হবে না, হবে না। ডক্টর ইউনূসের কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, সিআর পয়সা ছাড়তে কেন চাও না? তাড়াতাড়ি করে নির্বাচন দাও, তা না হলে তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং মাটিতে ঢুকার আগে নির্বাচনটা দিয়ে তাড়াতাড়ি সিআর ছাড়ো। কথা কয় না? আপনার যে দাবি সেটা বলেন, কিন্তু কোরআন দিয়ে বলেন। এরপরে বলবেন কার? উপদেষ্টা পরিষদে যারা আছে সবাইকে বলতে হবে। তারপরে আপনার এলাকার এমপি যিনি লুটাস কামাল, কুমিল্লার লাকসামের নেতা, হ্যাঁ এখান না তো, কুমিল্লার নেতা তো, কুমিল্লারই একজন আর। তারপরে আরেকজন আছে আহমদ বাহাউদ্দিন, হ্যাঁ বুবু কুমিল্লাকে বিভাগ দিতে হবে। বুবু কয় কুয়াশে দেব না, মনে আছে আপনাদের? আপা 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 আপনার কথা, আপা 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 আপনার কথা রাখতে হবে। এই আপা আপা গুলো এখন বলে আগেই তো ভালো ছিল। ঠিক না বেঠে? রোগ হয়ে দাঁড়াইছে, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ওদের যদি টেন্ডোস্কোপ ধরেন বুকের পরে, কানের মধ্যে দেবেন, দেখবেন বুকের বোম পরে টিক টিক করে না, খালি বলে আপা 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 আপা। কি করে? আপা আপা নাই। কত কষ্ট আমাদের। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা,
পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন খুললে ওখান থেকে রান্নার বিভিন্ন প্রেসক্রিপশন পাইতাম, কেমন করে রান্না করতে হয় ভাইরা আমার। আমরা ওখানে পাইতাম যে আমাদেরকে কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয়। শিখাইছে না শিখায় নাই? তারপরে আমাদের শিখালো কাঁচামরিচ কেমন করে শুকায় রাখতে হয়, বর্ষাকালে ওইটা আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে যায়। এইগুলো শিখলাম। এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানাইতে হয়। দাদার দেশ থেকে মিডিয়ায় দেখলাম সাংবাদিকেরা ক্যামেরা মাইক্রোফোন ধরেছে, আমার দাদা বাবুর দেশের লোকেরা বলতেছে দাদা বড় বিপদে আছি, আগের মতো তো পেঁয়াজ বেচতে পারি না দাদা, কিনছে না মানুষ 3 টাকা 5 টাকাও কেজি বিক্রি হয় না, বাংলাদেশ দিচ্ছে না বলে আমরা পেঁয়াজ নিয়ে খুবই কষ্টে আছি দাদা। দেখেছেন কি কষ্টে আছে? পেঁয়াজ আমাদের দেশে বিক্রি হতো বলে দাম বেশি ছিল, দাদারা বলল আমরা পেঁয়াজ দেব না দেব না, আমরা বললাম আমরাও নেব না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাইতে হয় শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না এটা আমরা শিখেছি, তোমাদের এখন কান্না, তোমরা এখন শিখে নাও, আমাদের নেত্রী আছে ওই পাশে। ঠিক না বেঠে? তাইলে আলোচনায় আসি, কয়েকটা সঙ্গীত শোনাবো ভাইজানেরা আমার। আমি আজকে এখানে আকর্ষণ বক্তা নই, আর এমনিতেও আমি বক্তা নই, আলোচকও নই, আমি এমনি মনে করেন অনেকেই বলে হুজুর এসেছেন আমাদের মাঝে মুফাসসিরে কোরআন। আমি বলি কি করলেন, আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। আপনাদের কুমিল্লায় ওয়াজ করেছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, জানেন না? ফখরুদ্দিন আহমেদ আমার উস্তাদ, উনিও আমার এই ওয়াজের স্টেজে আনার জন্য অনেক কষ্ট করেছেন। মুহতারাম বললেন, একবার এক জায়গায় যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? আলহাজের চায়ের দোকানে যে দেখলাম যে চায়ের দোকানদার তার যে চেহারা, ওই চেহারায় বুঝতে পারলাম অন্তত তার যাই হোক আলহাজ হইতে পারে না, এত খারাপ একটা বডি ল্যাঙ্গুয়েজ তো থাকে হাজি হওয়ার জন্য, তাই না? বডি ল্যাঙ্গুয়েজ বলা যায় যে সে আসলে হাজি না। আমি বললাম ভাই আপনার এই যে আলহাজের চায়ের দোকান, তার মানে আপনার চায়ের দোকান? কয় হ্যাঁ।
আমার চায়ের দোকান? বললো হ্যাঁ এটা আমার চায়ের দোকান। আচ্ছা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাফ করবেন আমি আসলে হজ করিনি। তাইলে আলহাজের চায়ের দোকান হইল কেমনে? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কি করে জেল হজ? হুজুর আমি গাজার ব্যবসা করতাম রে, গাজার ব্যবসা করতে যেয়ে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে আমার যখন জেলখানায় দিলে, যেই দেখলাম একমাত্র আমি রোহিঙ্গা, বাকি সব বাংলাদেশ। মানে একমাত্র ওই কেমন, যে দেখলাম ওখানে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, দেলার হুসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে আরো যারা আছে, রফিকুল ইসলাম মাদানী সহ সব ওলামায়ে কেরাম, সব বড় বড় হুজুর। আমি চিন্তা করলাম এগের মধ্যে আল্লাহ আমারে ঢুকাইলো কেমনে? এই জেলখানা তো ওগের আমি এর মধ্যে কে, ঠিক না ভাই? ঠিক। জেলখানা তো সব হুজুরদের হয়ে গেছিল, ঠিক না ভাই? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? সব হুজুরদের জেলখানা। আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহ কবুল করেছে, আর আমি এই জেলখানা থেকে বের হয়ে আর গাজার ব্যবসা করব না, অন্যায় পথে ইনকাম করব না। এই জন্য আমি এই যে মাদ্রাসা, আমি এই চায়ের দোকান দিয়েছি। আমার যারা কাস্টমার ছিল, গাজার কাস্টমার, ওরা রহস্য করে আমার দোকানটারে নাম দিয়েছে আলহাজের চায়ের দোকান। মানে মজা করে যে এখন আলহাজ হয়েছে, মানে এখন কি হয়েছে? আসলে হুজুর আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কারণ জেলখানাতে পরিবর্তন হয়েছে। কথা কি বোঝা গেছে? আমি ওই রকম একজন। যাই হোক, আলোচনায় আসতে চাই। আলোচনা করবো। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন ইনশাআল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। ঠিক না বেঠে? আবার বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলার লোক আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? সকালবেলা আগে যাই নামাজ খুঁজতো, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো। অথচ কোরআন কায়েম হোক এটা চাইতো। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন লোক আছে না নাই? আপনার কুমিল্লায় নাই, এই মাহফিলে নাই? কারা কারা হাত উঁচু করেন?
একজনও তো নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক না ঠিক? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই তাদের সাথে আপোষ হবে না, মেনে নেবো যখন 2 পৃষ্ঠা পড়ি তারপর বলবো। কথা কয় না, পড়ি ব্যাখ্যা করে দিতে হবে। আল্লাহ এখানে বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো হুদা, পথ দেখাবে, এই কিতাবে কোনো রাজনীতি নেই। ব্যাখ্যা করে দাও। ওই এর মতো ব্যাখ্যা করলে হবে না। কার মতো? মমতাজের মতো যে সিয়াসিত্তার মেশকাত শরীফে রয়েছে। হ্যাঁ, সিয়াসিত্তায়ও মেশকাত শরীফ থাক। কথা কয় না। সিয়াসিত্তায় কয়টা হাদিস? 6টা। এই 6টার নাম কি সেটা জানে না। মেশকাত ঝুঁকায় বসে আছে। সিয়াসিত্তার মেশকাত শরীফের হাদিসই রয়েছে আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ, আর লামে জিব্রাইল, আলিফ লাম মিম। আল্লাহ রাসূলও ব্যাখ্যা করে নেয়, ও ব্যাখ্যা দেয়। হ্যাঁ, পীর সাহেব। ঠিক না ঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললে জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললে জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে না নাই? আবু সাইদের মতো বুক পেতে কি দিতে পারবেন? কোরআনের জন্য যদি রক্ত লাগে, কোরআনের আন্দোলনে যদি থাকা লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি মিছিল মিটিং করা লাগে, সেই মিছিল মিটিংয়ে শরীক থাকার দরকার আছে না নাই? বাতিল যদি আমাদের দিকে বন্দুক তাক করে তাইলে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে বলতে হবে, ওগো বাতিলেরা শুনে নাও, তোমাদের জন্য আমাদের বুকটা উন্মুক্ত করে রেখেছি। তোমাদের বুলেট আমাদের বক্ষ ছেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্তে জমিন ভেসে যেতে পারে, কিন্তু এই জমিনে আল্লাহর কোরআন কায়েম না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দেব। রাজপথ কি ছাড়া যাবে? না, ছাড়া যাবে না। আমার ভাইয়েরা বলেছিল আমার মা বোনদের ব্যাপারে একটু কথা বলার জন্য। মা বোনদের ব্যাপারে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আল্লাহ কি বললেন? ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কুমিল্লায় বিউটি পার্লার নাই। বিউটি পার্লারে কি আমার আব্দুর রহমান সাহেব ঢোকে? কোন হুজুর ঢোকে? কোন পিতা মানুষ ঢোকে? আল্লাহ নারীদের বললো সাজুগুজু করে দেখাই বেড়ায়ও না, আর আমরা তার উল্টোটা করলাম। আমরা নারীদের সাজুগুজু করার জন্য, আলকাতরা বেগমকে পরিমণি বানানোর জন্য বিউটি পার্লার করেছি। আর এই বিউটি পার্লার করে বলে, এই বিউটি পার্লার কে দিয়েছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, টেকেরহাটের পীর সাহেবের আগমন।